আসসালামু আলাইকুম। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের তৈরি করে দেখাবো ডেজার্ট রেসিপি সেমাই পুডিং। লাচা সেমাই দিয়ে তৈরি এই পুডিং মুখে দিলেই মিলিয়ে যাবে। ডিম ছাড়া মাত্র 3টি উপকরণ দিয়ে এই পুডিংটা বানাতে যেমন সহজ, খেতেও ভীষণ মজার এবং ইয়াম্মি। সবাই ভীষণ পছন্দ করবে খেতে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। প্রথমে একটা প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। এখন এই চিনিটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নেব। আর তার জন্য এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। চিনিটা যখন গলে এরকম আঠালো হয়ে যাবে এবং আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে শুরু করবে, তখন ভালোভাবে নেড়ে দিয়ে চিনির ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। চিনির ক্যারামেলের কালারটা চলে এসেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে যে বাটিতে পুডিংটা সেট করব সেই বাটিতে ক্যারামেলটা নিয়ে নেব। এখন এই ক্যারামেলটা ঠান্ডা করে সেট করে নিতে হবে বাটির সাথে। অন্য একটা প্যানে আমি আগে থেকে জাল করা হাফ লিটার মতো গরুর দুধ নিয়েছি। এখন এই দুধটাকে আমি আবারও একটু জাল করে নেব। আমি এখানে গরুর দুধ দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে গুঁড়া দুধ লিকুইড করে তারপরেও এই পুডিংটা তৈরি করে নিতে পারেন। দুধে আমি একটা বলক তুলে নিয়েছি। এখন এই দুধের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। পুডিংটা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই আন্দাজ মতো করেই চিনির পরিমাণটা দিয়ে দিতে হবে। আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আমি পুডিংটা অল্প পরিমাণে তৈরি করব, তার জন্য দুধের পরিমাণটা এখানে কম নিয়েছি। পুডিংটা কেউ যদি বড় করে এবং বেশি করে তৈরি করতে চান সেই আন্দাজ মতো করে দুধের পরিমাণ নিয়ে নিতে হবে। গুঁড়া দুধ দিয়ে দুধের সাথে খুব ভালোভাবে মিলিয়ে নেব। এখন একটা বাটিতে নিয়ে নেব আগার আগার। আমি এখানে 2 চা চামচ পরিমাণ আগার আগার নিয়ে নেব। আর আজকের এই পুডিংটা জমাট বাঁধানোর জন্য আমি এখানে আগার আগার ব্যবহার করছি। এখানে 2 চা চামচ পরিমাণ আগার আগার হয়ে যাবে। এটা আমি গরম দুধের মধ্যে দিলাম না, গরম দুধের মধ্যে দিলে সাথে সাথে দলা পেকে যাবে, তাই আমি আলাদা করে আগার আগারটা একটু পানিতে গুলে নিয়ে নরম করে তারপরে দুধের মধ্যে দিয়ে দেব। এতে করে দুধের মধ্যে আগার আগারটা দেওয়ার পর সাথে সাথে নেড়ে দিলে আগার আগারটা দুধের সাথে ভালোভাবে মিলিয়ে যাবে। আমি আগার আগারটা একটু পানি দিয়ে এভাবে নরম করে নিয়েছি। এখন এটা আমি দুধের মধ্যে দিয়ে দেব। এবার অনবরত নেড়ে খুব ভালোভাবে আগার আগারটা দুধের সাথে মিলিয়ে নিতে হবে। আমি আগার আগারটা ভালোভাবে নেড়ে দুধের সাথে একেবারে মিলিয়ে নিয়েছি। আর এর মধ্যে কোনো দানা দানাও নেই, খুব ভালোভাবে মিশে গিয়েছে। এখানে আমি 1/3 কাপ পরিমাণ নিয়েছি লাচা সেমাই। লাচা সেমাইয়ের পরিমাণটা যদি পুডিংটা বেশি করে তৈরি করতে চান সেক্ষেত্রে আরও বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে পুডিংটা ছোট করে এবং অল্প পরিমাণে তৈরি করব, তার জন্য অল্প করে সেমাই নিয়েছি। দুধটা ভালোভাবে জাল হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি লাচ্চা সেমাইটা দিয়ে দেব। লাচ্চা সেমাই দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি 2 মিনিটের মতো রান্না করে নেব। মাত্র 3টি উপকরণ দিয়ে সেমাইয়ের এই পুডিংটা খেতে কিন্তু খুবই মজার এবং ইয়াম্মি। ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই ভীষণ পছন্দ করবে। আর এটা বানাতে তেমন কোনো ঝামেলাও নেই, খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। সেমাই দিয়ে আমি 2 মিনিটের মতো সেমাইটা রান্না করে নিয়েছি। এখন এটা চুলা থেকে নামিয়ে যে বাটিতে আমি ক্যারামেলটা সেট করেছিলাম সেই বাটির মধ্যে সেমাইয়ের এই মিশ্রণটা নিয়ে নেব। ক্যারামেলটা ভালোভাবে শক্ত হয়ে গিয়েছে। এখন এর উপরে চামচ দিয়ে এইভাবে সেমাইয়ের মিশ্রণটা নিয়ে নিতে হবে। আমি পুডিংটা ছোট করে তৈরি করছি, তার জন্য এখানে একটা ছোট বাটিতে আমি পুডিংটা সেট করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো বাটিতে পুডিংটা সেট করে নিতে পারেন। যদি কেউ বড় করে তৈরি করতে চান সে আন্দাজ মতো করেই বাটিটা নিয়ে নিতে হবে। আমি সেমাইয়ের মিশ্রণটা বাটিতে নিয়ে নিয়েছি। আমি এখানে যতটুকু সেমাই রান্না করেছি এতে করে ছোট ছোট 2টা বাটিতে পুডিংটা সেট করে নেওয়া যাবে। আমি একটা ক্যারামেল দিয়ে সেট করে নিয়েছি আর একটা ক্যারামেল ছাড়া এই পুডিংটা সেট করেছি। এখন এই পুডিং 2টা আমি একটু ঠান্ডা করে তারপরে ফ্রিজের নর্মাল চেম্বারে ঘন্টাখানেক মতো রেখে দেব। এতে করে পুডিংটা ভালোভাবে জমাট বেঁধে সেট হয়ে যাবে।
ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর ফিরে এলাম। পুডিংটা খুব সুন্দর মতো জমাট বেঁধে গিয়েছে। আমি 1 ঘন্টা মতো ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে পুডিংটা জমাট বেঁধে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে পুডিংয়ের চারপাশটা একটু আলগা করে নেব যাতে পুডিংটা নামাতে সুবিধা হয়। ঠান্ডা ঠান্ডা এই সেমাইয়ের পুডিংটা খেতে অসম্ভব রকমের ইয়াম্মি এবং মজার। আর এটা বানানো এত সহজ যে কেউ বানাতে পারবেন। এখন একটা প্লেট নিয়ে আমি পুডিংটা প্লেটের উপরে নামিয়ে নেব। বাটিটাকে এভাবে উপর করে দিয়ে একটু ট্যাপ করলেই সুন্দর মতো পুডিংটা প্লেটে নেমে যাবে। মাশাল্লাহ, আমার সেমাইয়ের পুডিংটা দেখতে অনেক সুন্দর হয়েছে আর এটা খুব সুন্দরভাবে জমাটো বেঁধে গিয়েছে। আর আমি যেটা ক্যারামেল ছাড়া পুডিংটা বানিয়েছি সেটাও আমি মোল্ড আউট করে নিয়েছি। আর পুডিংগুলো কিন্তু অনেক সফট হয়েছে। আশা করি দেখেই বুঝতে পারছেন পুডিংটা কতটা সুন্দর এবং সফট হয়েছে। আর এটা খেতে ভীষণ মজার, মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে। আশা করি আমার আজকের সেমাইয়ের পুডিং রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর এরকমই সব মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।